আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুরে ব্যাপক প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী গাজী শহীদুল ইসলাম। সোমবার সকালে কেশবপুরের বিভিন্ন স্থানে তিনি মোটরসাইকেল শোডাউন করেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় প্রার্থী বলেন, তিনি নেতা হতে আসেননি, বরং জনগণের খাদেম হতে এসেছেন এবং সকলে মিলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে চান। তার এই প্রচারণায় ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের তথ্যচিত্রে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার প্রার্থী গাজী শহীদুল ইসলাম মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন। আজ সোমবার সকালে যশোরের কেশবপুরের বিভিন্ন স্থানে এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রার্থী গাজী শহীদুল ইসলাম ইসলামী আন্দোলনের যশোর জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সহ সাধারণ সম্পাদক এইচ.এম. মহসিন, উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, কেশবপুর উপজেলা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন, সহ সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রার্থী বলেন যে তিনি নেতা হতে আসেননি, জনগণের খাদেম হতে এসেছেন এবং সকলে মিলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে চান। কেশবপুরে কোনো নেতা হতে আসিনি। আবার সাহেবের কথা বলতে চাই, আমি কেশবপুরে কোনো মানুষের নেতা হতে আসিনি। আমি কেশবপুরে আপনাদের খাদেম হতে এসেছি। আমি কেশবপুরে আসছি হাত পাকার বাহক হিসেবে, ইসলামী আন্দোলনের হুকুম পালন করার জন্য, সাহেব চরমনায়ের নির্দেশ পালন করার জন্য আজকে হাত পাকার প্রতীক নিয়ে কেশবপুরে নির্বাচন করতে আসছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।